মেহেরিনের স্বপ্ন রং পর্ব সংখ্যা ৪৩। লেখনীতে মির্জা সূচনা। রাত ১১টা। রাজ লাবি বের হয়েছে কোনো একটা কাজে। বাড়ির ভেতরে মেহেরিন লামিয়া আর কুলসুমের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। রূপা বেগম ঘুমিয়ে গেছেন। ঠিক তখনই মেহেরির ফোনে মেহেরের কল ভেসে উঠল। স্ক্রিনে লেখা নাম দেখে মেহেরিন হেসে উঠল। মেহেরিন বলল, আমি একটু আসছি বলে নিজের ঘরে চলে গেছে মেহেরিন। চুপচাপ দরজা বন্ধ করে কলে ব্যাক করে। কি ম্যাডাম, বাংলাদেশে কবে আসবেন? মেহেরিন হেসে বলল, কাল রাতে চলে এসেছি ম্যাম। ওই পাশ থেকে মেহেরের চঞ্চল গলা। কালকে বাসায় চলে আয়, ভাইকে একটা ধামাকা দিব। আমার ব্যাপারে কিছু বলবি না কিন্তু। মেহেরিন হেসে ফেলে, আমার তো মনে হয় তুই যে ফাঁদ পাতবি উনি ওতে পা দিবে না। মেহের হেসে বলে, আহ বাব্বা, কত বিশ্বাস। মেহেরিন হেসে ওঠে, তা বলতে পারিস। আচ্ছা ওইসব বাদ দে। পাপা কেমন আছে? ভালোই আছে। তোর বিয়েতে আসতে পারিনি বলে খুবই দুঃখ প্রকাশ করেছে। জানি, কিন্তু পাপা কবে আসবে? খুব তাড়াতাড়ি। মেহেরিন বিছানায় বসে একটা বালিশ জড়িয়ে ধরে বলল, আর কত সিঙ্গেল ঘুরবি? এবার বিয়ের চিন্তা ভাবনা কর। ভাবছি বিয়েটা করে ফেলি, বুঝলি তো। মেহের কণ্ঠে রহস্য এবং হাসি মেশালো। মেহেরিন ভুরু কুঁচকে বলল, রহস্যের গন্ধ পাচ্ছি কেন? যাকে মন দিয়েছি তাকে আমার মনে হয় তুই চিনিস। কে সে? তা সময় মতো বলবো। আপাতত তোকে যা বললাম সেটা কর। ভাইয়াকে নিয়ে আসবি তো? তাই বল। একা আসবি? ভাইয়াকে বলবি বিকালে আসতে। ওকে। ফোন রেখে মেহেরিন চুপচাপ ভেবে চলে, মেহের কাকে মন দিল? আমি চিনি তাকে। কে সে? এসব ভেবেই কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। রাত প্রায় ১টা। রাজ আসলো রুমে। দরজা খুলে মেহেরিনকে গুটিসুটি মেরে ঘুমাইয়ে আছে দেখে রাজ হেসে ফিসফিস করে বলল, কে বলবে এই রানী সারাদিন মারামারি করে। এখন তো একদম বাচ্চাদের মতো লাগছে। অবশ্যই মহিলা বাচ্চা, শুধু কোলে উঠতে চায়। আল্লাহ জানে বাবু হওয়ার পর আবার বলে না বসে, বাবুকে রাখুন, আমাকে কোলে নিন, না হলে অন্য কারো কোলে উঠে যাব। নিজের কথায় নিজে হেসে ফেলে রাজ। তারপর মেহেরিনের পাশে এসে বসে। মেহেরিনের মুখের ওপর কয়েকটা বেবি হেয়ার এলোমেলোভাবে উড়ে চলছিল। রাজ ধীরে ওগুলোকে সরিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। জানালার খোলা চাঁদে রূপারি আলো ভেসে আসছে মেহেরিনের মুখে। চাঁদ। রাজ চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি তো চাঁদ যে অন্যের আলো ধার করে চলে ওঠে রাতের আকাশে, কিন্তু আমার চাঁদ সে নিজের আলোয় নিজেকে আলোকিত করে। সে একা নিঃশব্দে নিজের পৃথিবীতে গড়ে তোলে, নিজেকে আলোয় নিজেকে সামলায়। সে দীপ্তি চোখে ধীরে ধীরে চায়, বরংবার জয় করে। তাই তো বলি, তুমি তো চাঁদ, কিন্তু আমার চাঁদ সে নিজের আলোয় জ্বলে, কারো ধারক নয়। সে একেবারে নিজস্ব এক আকাশ। বলতে বলতে রাজ হালকা একটা গান গায়। নিশিরান্তে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। বন্ধু তুমি কাছে আসো না, আমার পাশে বসো না, মনের কথা বলবো তোমায়, সময় হয়েছে। রাত চুপ গিয়ে শুয়ে পড়ে। মেহেরিনকে বুকে টেনে নেয়। সে না খেয়ে শুয়ে পড়ে, কারণ সে জানে মেহেরিন খায়নি। মেহেরিন যেন স্বাভাবিকভাবে তার স্বামীর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। রাতটা চুপ। চাঁদের আলোয় দুজন মানুষ এক নিঃশব্দে পাশে। সকাল 10টা। রাজি রেডি হচ্ছে। মেহেরিনের কাছে এসে শার্টের বোতাম লাগাতে বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাত কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ঘুরে বলল, আবার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজের নাম শুনলেই আমার তো। মেহেরিন রাগি চোখে তাকায়। রাজ হেসে বলে, না মানে বলতে চাচ্ছি যে। একটা ধাক্কা দিল মেহেরিন। শুনতে হবে না, যান। রাজ হেসে মেহেরিনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, সরি বউ, বলো কি সারপ্রাইজ? বলবো না। রাজ ঘাড়ে চুমু খেয়ে বলে, বউ। মেহেরিন জামা কুঁচকে ধরে বলে, আমি বলবো না। রাজ মুচকে এসে বলে, তুমি বলবে না তো কি হয়েছে? আচ্ছা আমি তাহলে শার্ট খুলতে শুরু করি। রাজ। মেহেরিন সঙ্গে সঙ্গে রাজের হাত ধরে ফেলে। আপনার বোন আসবে আজ। রাজের শরীর কেঁপে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে। অসহায় চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন রাজের মুখে 2 হাত দিয়ে বলে, বলছিলাম না আমি সব ঠিক করে দিব। আল্লাহ আমাদের পাশে আছে, আর এই 2 দুনিয়ায় আপনার বউ মেহেরিন শিকদার আপনার জীবন একে একে সব সুখ ফিরিয়ে দিবে। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন বলে, ওর সামনে দুর্বল হবেন না, ও এমনিতেই আপনাকে মাফিয়া টাইপ মনে করে। রাজ কিছু
বলতে চায়। মেহেরিন ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, ইস, আমি আছি তো, সব সামলে নেব। রাজের চোখ জল। রাজ ফিসফিসে বলে, এত কেন ভালোবাসো আমায় বউ? মেহেরিন বলে, তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। রাজ জড়িয়ে ধরে শক্ত করে মেহেরিনকে। হঠাৎ দরজায় কড়াকড়ি। কুলসুম এসে বলে, ভাবি, একটা মেয়ে এসেছে, নাম বলল রাহি। রাজ আর মেহেরিন পরপর দিকে তাকায়। মেহেরিন হেসে বলে, আমি যাচ্ছি, আপনি আসুন। রাজ ঘরজোর হাঁটাহাঁটি করতে শুরু করলো। আমি 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 খুব খুশি বউ। মেহেরিন হেসে বলে, আপনি খুশিতে নাচুন, আমি আসছি। মেহেরিন যায় নিচে। রাহি বসে আছে পাশে, লামিয়া গল্প চলছে ওদের। মেহেরিন যেতেই রাহি ছুটে এসে জড়িয়ে ধরে, মেহু আপু। মেহেরিন হেসে বলে, কেমন আছিস? রাহি বলে, প্রথম একটু ভালোই ছিলাম, এখন তোকে দেখে একেবারে ভালো আছি। দুই হাত মেলে মেহেরিনকে টেনে নেয়, তারপর ফিসফিসিয়ে বলে, এখানে সবাই তো অনেক ভালো, তুই ভালোই আছিস তো? মেহেরিন হেসে বলে, খুব। রাহি হেসে বলে, আমার বরের সাথে দেখা করাবি না? আমার বরের সাথে দেখা করবি না? রাহি চোখ বড় বড় হয়ে বলে, ভাইয়া কি বাসায়? আমার ভয় করবে। মেহেরিন হেসে বলে, যা কি বলিস, ভয় কেন করবে? ও বাঘ নাকি ভাল্লুক? ওকে কেন ভয় পেতে হবে? রাহি নাটক শুরু করে, যদি গুলি মেরে আমার খুলি উড়িয়ে দেয়? মেহের আর লামিয়া হেসে কুটুকুটি হয়। দূর থেকে লাজ আর লাবিব দেখছে। হঠাৎ আড্ডা চলছে। হঠাৎ লাবিব নিচে নামে, চুপচাপ রাহির দিকে তাকিয়ে থাকে। মেহের বুঝে ব্যাপারটা, তাই লাবিবকে ডেকে বলে, লাবিব, এসে বসো। লাবিব যায়, চোখ রাহির দিকে। মেহেরিন বলে, রাহি? আর রাহি, এটা আমার দেবর লাবিব। রাহি বলে, হাই লাবিব ভাইয়া। সরাসরি গিয়ে লাবিবের বুকে ধাক্কা লাগে ভাইয়ার। ডাক্তার। লাবিবের চোখ ভিজে ওঠে, জল আসে। মেহেরিন বুঝে লাবিবের অনুভূতি। রাহি বলে, ভাইয়াটা আমাকে দেখে রাগ করলো নাকি? মেহেরিন হেসে বলে, না রে, হয়তো দরকারে গেছে। ঠিক তখনই রাজ নামে। রাজের হাত পা কাঁপছে, একটা অস্থিরতা কাজ করছে রাজের ভেতর। রাজ রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি এগিয়ে এসে বলে, হাই ভাইয়া, আমি রাহি। ভাইয়া ডাক্তার শোনার পর কতক্ষণ অপেক্ষা করতো রাজ, আর আজ যখন এই ডাক্তার শুনছে নিজেকে সামনে রাখতে পারছে না। রাজ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। মেহেরিন মাথা নাড়ে যাতে দুর্বল না হয়। রাজ নিজকে সামলে নিয়ে বলে, কেমন আছে বোন? রাহি হতবাক রাজের মুখের দিকে তাকিয়ে। তার মনে হচ্ছে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তার কত আপন। তার এই বোন ডাকটা যেন ধাক্কা লাগে রাহির হৃদয়ে। চোখ ভিজে ওঠে রাহির। রাজ ছুটে গিয়ে ধরে, কি হয়েছে পুচকি, কাঁদছো কেন? কি হয়েছে বলো ভাইয়াকে? রাহি শুধু তাকিয়ে থাকে রাজের দিকে। এই মানুষটা তাকে চিনে না, তবু এত আপন করে আগলে রাখছে। মেহেরিন এসে রাহিকে ধরে, রাজকে ইশারা করে শান্ত হতে বলে। রাহিকে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন রে? উনি তোকে বোন বলেছে তাই কষ্ট পেয়েছিস? রাহি রাজের দিকে তো আঙ্গুল তুলে বলে, তোর বর আমাকে বোন বললো, পুচকি বললো, আমার এত কষ্ট হচ্ছে কেন মেহু আপু? আমার কেমন জানি কান্না পাচ্ছে। মেহেরিন জড়িয়ে ধরে রাহিকে, তোর খারাপ লাগছে তোকে বোন বলায়? তুই তো লামিয়ার মতোই, তাই বোন বলেছে। আচ্ছা, তোর খারাপ লাগলে আর বলবে না। রাজ অসহায়ের চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন চোখের ইশারায় শান্ত হতে বলে। রাহি মাথা নাড়িয়ে বলে, না না, খারাপ লাগেনি, আমার কেমন যেন কষ্ট হচ্ছিল, শুধু মনে হচ্ছিল ভাই আমাকে খুব আপন, আমার কাছের কেউ। রাজের চোখে এক অদ্ভুত কোমলতার দৃষ্টি। সে তাকিয়ে তার বোনটার দিকে। নিজ ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়তে, জড়িয়ে ধরতে, কিন্তু সাহস পাচ্ছে না। রাহি হঠাৎই উঠে আসে রাজের দিকে, গম্ভীর মুখে বলে, ভাইয়া। রাজের বুকের ভেতর কেঁপে ওঠে কিছু। কি একটা ডাক, ভাইয়া। বোনটার মুখে এই ডাকটা শোনার পর কথার অপেক্ষা নেই আর। ছটফট করছে বোনটাকে একটু আদর করার জন্য। রাজ কাপা কণ্ঠে বলে, পুচকি। রাহিজ আনন্দের চোখে তৃপ্তি। আমার দাদা ভাই আছে, তুমি আমার ভাই হবে। রাজ কিছু বলতে চায়, কিন্তু গলায় আটকে যায় শব্দগুলো। রাহি চোখের কোণে জল নিয়ে বলে, হও না প্লিজ, আমি কিছু চাইবো না, প্রমিস, শুধু আমায় পুচকি বলে ডাকবে। এই নামে কখনো কেউ আমায় ডাকেনি, কেন জানি তোমার মুখে এই ডাকটা খুব ভালো লাগছে, খুব আপন লাগছে। রাজ আর দেরি করে না, জড়িয়ে ধরে রাহিকে, তার আদরের বোন পুচকিকে। রাহিও শক্ত করে ধরিয়ে রাখে রাজকে। রাজের বুক জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর রাহি, তার মনে হচ্ছে এই ভাইয়াটা কেন জানি আমার অনেক আপন। মেহেরিন দাঁড়িয়ে আছে পাশে। এই তো রক্তের সম্পর্ক, নিজের রক্তকে ঠিক চিনে নিয়েছে রাহি।
মেহেরিন এগিয়ে আসে। কিরে, কিছুক্ষণ আগে না বললি আমার বর নাকি মাফিয়া, তোর ভয় লাগে? রাহি এসে রাজকে ছেড়ে মেহেরিনের দিকে তাকায়। আমার দাদাভাই তো ভদ্র আর বদমেজাজি, একজন মাফিয়া যদি আমার ভাইয়া হয় তাতে ক্ষতি কি? দুইটা ভয়ঙ্কর প্রাণী, একজন আমার দাদা, একজন দাদা ভাই বদমেজাজি, আর একজন মাফিয়া ভাইয়া। ভাবতেই তো গর্ব হচ্ছে। এখন কেউ আমার সাথে লাগতে আসবে না, লাগতে আসলেই আমি বলবো, জানিস আমার বদমেজাজি ও মাফিয়া, আমি হচ্ছি বদমেজাজি ও মাফিয়ার বোন। মেহেরিন হেসে বলে, বাহ, কত বুদ্ধি তোর। তারপর রাজের দিকে ফিরে বলে, আজ থেকে তুমি আমার ভাইয়া আর আমি তোমার পুচকি, মনে থাকবে? রাজ মাথা নাড়ে, অবশ্যই। রাহি হেসে আবারও বলে, মেহু আপু, মনে আছে আমি তোকে বলেছিলাম তুই আমার ভাইয়ের বউ হবি? মেহেরিন হেসে মাথা নাড়ে। রাহি দাঁত চেপে বলে, দেখ, সেটাই হয়েছে, তুই আমার ভাইয়ের বউ। রাজ এক দৃষ্টিতে পুচকির হাসির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই রূপা বেগম আসে। রাহিকে দেখে থমকে যায়। রাহি এগিয়ে গিয়ে বলে, হাই আন্টি, আমি রাহি। কিন্তু কিছু মনে করার চেষ্টা করে। ওহ, তুমি তো রূপা আন্টি, তাই না? রূপা বেগম মাথা নাড়ে। তিনি জানেন এটা তার প্রাণপ্রিয় বান্ধবীর শেষ চিহ্ন। তিনি রাহির চিবুকে হাত রাখে আদর করে কপালে চুমু খেয়ে বলে, তুমি খুব মিষ্টি মেয়ে। রাহিও রূপা আন্টির গালে চুমু খেয়ে বলে, তুমিও খুব মিষ্টি রূপা আন্টি। ওদের দুজনেই মায়া মুহূর্তে লাবিব এসে পড়ে। রাহি লাবিবের দিকে তেড়ে গিয়ে কোমরে একটা হাত রাখে, অন্য হাত সামনের দিকে বাড়িয়ে বলে, তুমি আমায় দেখে এভাবে চলে গেলে কেন? হ্যাঁ? লাবিব মুচকি এসে রাহির চুলে এলোমেলো করে দিয়ে বলে, সরি পুচকি। রাহি হেসে বলে, তুমিও পুচকি বলছো? লাবিব তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসে। লাবিব বলে, হ্যাঁ, কারণ তোমাকে দেখেই ছোট বাবুদের মতো লাগে, তাই আমরা তোমায় পুচকি বলেই ডাকবো। ছোট, কেউ তাকে ছোট বলেনি। রাহি সাধারণত রেগে যায়, কিন্তু আজ এই পুচকিটাকে তার রাগ হচ্ছে না, খুব ভালো লাগছে। লাবিব একটা চকলেট বের করে দেয়, এটা পুচকির জন্য। রাহি চকলেটটা নিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। লাবিব একদৃষ্টে তাকিয়ে থাকে পুচকির দিকে। তখন লামিয়া তেড়ে এসে বলে, আমার চকলেট কই? লাবিব হেসে বলে, আমি জানতাম তুইও লাফিয়ে চলে আসবি চকলেট নিতে, এই নে। তারপর মেহেরিনের সামনে গিয়ে বলে, এই নাও ভাবি, এটা তোমার। মেহেরিন হেসে চকলেটটা নিয়ে নেয়। মেহেরিন রূপা বেগমকে বলে, মামুনি, আমি একটু রাহি আর লামিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাব। রূপা বেগম হেসে মাথা নাড়লেন, আচ্ছা। মেহেরিন রাজ আর লাবিবকে বলে, আপনার অফিস থেকে ওইখানে চলে আসবেন। রাজ আর লাবিব সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। তাদের মুখে তৃষ্ণার ছাপ, আজ তারা খুব খুশি। খাওয়া দাওয়া শেষে মেহেরিন, রাহি আর লামিয়া চলে যায় মির্জা বাড়ির পথে। মেহেরিন কলিং বেল চাপে, দরজা খুলে দেয় মেহের। দরজা খুলতে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেহেরিন হেসে উত্তর দেয়, ভালো। মেহের হেসে বলল, একদম ঝাক্কাস। ওদিকে রাহি আর লামিয়া একবার মেহেরিনকে দেখছে, একবার মেহেরকে দেখছে, অবাক হয়ে বলল, জোড়া মেহেরিন? তাদের চমকে যাওয়া দেখে মেহেরিন হেসে বলল, হ্যাঁ রে, আমরা দুজনেই জমজ। মেহের হেসে বলল, ওরা কারা? মেহেরিন বলল, ভেতরে চল, সবাইকে চিনিয়ে দিচ্ছি। সবাই ঘরে ঢুকলো। মেহবুবা এসে রাহিকে জড়িয়ে ধরলো, বলল, কেমন আছিস রাহি? রাহি বলল, ভালো, তুই? ভালো। লামিয়াকে জিজ্ঞেস করলো, কেমন আছো লামিয়া? লামিয়া একটু আস্তে করে বলল, ভালো আছি ছোট ভাবি। মেহবুবা লজ্জা পেয়ে বলল, আরে এগুলো বলো না, কেমন জানি লাগে। লামিয়া হেসে ফেলল। রাহি এবার মেহেরিনের কাছে চলে যায়, আবার একবার মেহেরের কাছে। কিছুক্ষণ পর পর, তোমরা একদম এক না? চোখের রং আর তিল আলাদা। লামিয়া বলল, ভাইয়া তোমাদের একসাথে দেখলে তো কনফিউজ হয়ে যাবে। মেহের হেসে বলল, আজ সেটাই করব। রাহি বলল, কিন্তু ধরে ফেলবে তো? তিল আর চোখের ব্যাপারটা তো। মেহের হেসে ফেলল, মেকআপ আর লেন্স কাজে লাগবে। কবে তাহলে? রাহি চোখ বড় করে বলল, মানে তোমরা? লামিয়া বলল, আল্লাহ, আমার ভাইটাকে তো আজ ধোকা দিবে। রাহি আস্তে করে বলল, আমি ভাবছি দাদাভাই এখানে থাকলে তো তোমাদের সাথে নিঃশব্দে অজ্ঞান হয়ে যেত। মেহের ভুরু কুচকে বলল, এই দাদাভাই আবার কে? মেহের হেসে বলল, হৃদ ভাইয়ের কথা বলছে। হৃদ নামটা শুনে মেহেরের চমকে ওঠে। রাহির দিকে তাকিয়ে বলল, তুমি সেই গোমরামুখর বোন? রাহি সহ সবাই একসাথে মেহেরের দিকে তাকায়। মেহের বুঝতে ভুল হয়, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। না মানে? রাহি হেসে বলল, তুমি দাদাভাইকে এই নামে ডাকো? গোমরামুখ, ইন্টারেস্টিং। সবাই হেসে উঠল। মেহের মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। এমন সময় মেহেরিন ভুরু কুচকে বলল, হৃদ ভাইয়াকে তুই চিনিস? মেহের কিছু একটা বলতে যাবে, তার আগে মেহেরিন বলল,
একদম মিথ্যা কথা বলবি না। সবাই চুপচাপ তাকিয়ে আছে মেহের আর মেহেরিনের দিকে। মেহের বলল, সিঙ্গাপুরে দেখা হয়েছিল। রাহি বলল, তাহলে তুমি দাদাভাইকে চেনো? মেহের মাথা নাড়ে। মেহের কিছু একটা বুঝে হাসতে হাসতে বলে, গুড চয়েস। এই কথাটা হয়তো সবাই বুঝলেও মেহের কি ঠিক বুঝে না, তাই হাসে, মাথা নাড়ে। তাদের আড্ডা জমে ওঠে। কিছুক্ষণ পর চুমকি এসে যোগ দেয়। অনেকদিন পর সবাই একসাথে হওয়ায় খুব খুশি। মালিয়া মির্জা রান্না নিয়ে ব্যস্ত আর মাহির বাইরে আড্ডা দিচ্ছে। মেহের বলে হৃদের সাথে প্রথম সাক্ষাতের কথা, যা শুনে সবাই হাসতে হাসতে শেষ। মেহেরিন বলে নৌকা উল্টানোর ব্যাপারে, সবাই হেসে গড়িয়ে পড়ে। শেষমেশ নৌকা উল্টে গেলে চুমকি বলে, রাজভাইয়ার মুখে নিশ্চয়ই দেখার মতো ছিল। সবাই হাসতে হাসতে বিহল। বিকেল 5টা। মেহের বসে মেকআপ করছে। 6টা বাজতে তার মেকআপ শেষ হয়। চিবুকে থাকা তিলটা মেকআপ দিয়ে ঢেকে দেয় আর নতুন একটা তিল বসায় ঠোঁটের নিচে। চোখে লেন্স, চুল সাজানো, একদম মেহেরিনের মতোই দেখাচ্ছে। লামিয়া বলে, আজ আমার ভাই খাবে এক ধোকা। রাহি বলে, আহারে, তবে তো মজা হবে বেশ। সবাই প্ল্যান অনুযায়ী 6:40 বাজতে লাবিব আর রাজ বাসায় আসে। রাজ এসে মেহবুবাকে জিজ্ঞেস করে, মেহেরিন কোথায়? মেহবুবা বলে, ছাদে, আপনাকে যেতে বলেছে। রাজ ছাদের দিকে গিয়ে দেখে দোলনায় বসে আছে। মৃদু বাতাস পায়ে এগিয়ে যায় সে। রাজ এলেই সবাই বেরিয়ে আসে দরজার আড়াল থেকে। তাকাতেই দেখে মেহেরিন, রাহি, লাবিব, মেহবুবা, চুমকি সবাই চুপচাপ দেখছে। রাজ ডাকে, মুমব্রেন। মেহের পেছনে ফিরে হাসে, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। ও হাসি উত্তর দেয়, রাজ ভুরু কুচকে বলে, কি ব্যাপার? এ সময় ছাদে? রুমে চলো, ফ্রেশ হব। সবাই মেহেরিনের দিকে তাকিয়ে হাসে। চুমকি ফিসফিস করে বলে, ফ্রেশ হতে গেলে তো বুঝি তোকে লাগে। মেহেরিন কপালে হাত দিয়ে বলে, এই লোকটা আমাকে সব জায়গায় ফাঁসিয়ে দেয়। মেহবুবা বলে, চুপ কর, দেখতে দে তো। রাজ বলে, চলো। মেহের বলে, না, আজ আকাশটা সুন্দর লাগছে, একটু সময় কাটা এখানে। রাজ ভুরু কুচকে বলে, আজ খুব রোমান্টিক মোডে আছে মনে হচ্ছে। মেহের এগিয়ে এসে রাজের হাত ধরে বলল, আপনি আমার পাশে থাকলে রোমান্টিক না হয়ে থাকা যায়। রাজ গভীরভাবে তাকায়, হঠাৎ বলে, আজকে তোমার কেমন জানি অন্যরকম লাগছে। মেহের রেগে বলে, লাগবে তো, এখন তো পুরাতন হয়ে গেছি। এইসব উল্টাপাল্টা বলবেন। আর হাসতে থাকে। রাজ হাসে, এমন কথায় নতুন পুরাতন আবার কি? তুমি আমার কাছে এখন যেমন বৃদ্ধ বয়সেও তেমনই, তোমার চুল পেকে গেলে কুচো বয়সেও তুমি আমার কাছে একই থাকবে। সবাই বলে, ও। মেহেরিন বুক ধকধক করছে। ও বুঝতে পেরেছে রাজ ওকে ঠিকই চিনবে। রাজ মেহেরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু থেমে যায়। মনে হয় কিছু একটা খটকা লাগছে। রাজ বলে, একটু জড়িয়ে ধরো তো আমাকে। মেহের হকচকিয়ে যায়। রাজ নিজের কিছুটা এগিয়ে আসে। হঠাৎ মেহের দূরে ঠেলে দিয়ে নিজে পিছিয়ে যায়। পিছিয়ে গিয়ে বলে, কে তুমি? রাজ বলে, একটু জড়িয়ে ধরো তো আমাকে। মেহের হকচকিয়ে যায়। রাজ নিজে কিছুটা এগিয়ে আসে। হঠাৎ মেহেরকে দূরে ঠেলে দিয়ে নিজেই পিছিয়ে গিয়ে বলে, কে তুমি? মেহের বলে, মানে? রাজ রেগে যায়, নাটক করো না, বলো কে তুমি? আমি মেহেরিন, আপনার অরিয়না, মুমব্রেন, দেখতে পাচ্ছেন না? সবাই তাকিয়ে আছে। মেহেরিন হেসে ভাবে, আমি জানতাম উনি আমাকে চিনতে ভুল করবেন না। রাজ বলে, তুমি আমার মেমব্রেন বা অরিয়না নাই। মেহের বলে, কি বলছেন? রাজ পিছিয়ে যায়। আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি দেখতে যতই মেহেরিনের মতো হও না কেন, তুমি আমার মুমব্রেন না। আমি আমার মুমব্রেনের শরীরের গন্ধ, নিঃশ্বাসের সব চিনে যাই। তুমি সে নও। মেহের একটু ন্যাকামি করে বলে, কবি সাহেব। রাজ আঙুল তুলে বলে, এই নামে ডাকবে না, এটা কেবল একজনের জন্যই বরাদ্দ। আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো মেয়ে, তাকে চিনতে আমার কোনো ভুল হবে না। মেহের মুগ্ধ চোখে বোনের জীবনের সঙ্গীকে দেখে যায়। তুই একেবারে খাঁটি মানুষকে পেয়েছিস মেহু। তারপর ওরা নাটক চালিয়ে যায়। তাহলে নিঃশব্দের শব্দ শুনে খুঁজে নিত। রাজ চিৎকার করে বলে, আমার মাথা গরম করো না মেয়ে, চলে যাও এখান থেকে। মেহের বলে, আপনি আমাকে চিনতে পারলেন না কবি সাহেব? রাজ চিৎকার করে বলে, তুমি হতে পারো না আমার মুমব্রেন। ঠিক তখনই মেহেরিন সামনে এসে দাঁড়ায়। রাজ একবার মেহেরের দিকে আরেকবার মেহেরিনের দিকে তাকায়, তারপর কিছু না বলে হনহন করে চলে যায়। রাজ সামনে সবাই সরে যায়। রাজ একবার সবার দিকে তাকায়, তারপর আগে গসগস করতে করতে চলে যায়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে রাজ রেগে গেছে। মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, মানুষ তো একটা
মানুষের মতো একটা মানুষ পেয়েছি জীবনে, সত্যি আই এম ইমপ্রেস। উফ কি ভালোবাসা। মেহেরিন হাসে, তারপর বলে, তোদের এসবের চক্করে আমার ভোলা ভালা জামাইটা গেছে চেইতা। যাই এখন স্বামীর রাগ ভাঙাই, খুব রেগে গেছে। আল্লাহ মালবুত জানে কত কাঠখড় পুরাতে হবে তার এই রাগ ভাঙানোর জন্য। এখন আমি কি মজা করতে গিয়ে তোকে ঝামেলায় ফেলিয়ে দিলাম মিহু? মেহের অপরাধী গলায় বলে। মেহরিন হেসে বলে, আরে না, তেমন কিছু না। সেই মুহূর্তে মেহবুবা চুমকি রাহি লামিয়া এসে মেহেরকে চাপটে ধরে। ইউ আর দ্য মোস্ট লাকি গার্ল। মেহেরিন হেসে ওদের জড়িয়ে ধরে। মেহের হাসতে হাসতে কাঁধে ধাক্কা দিল। বউভক্ত জামাই পেয়েছো, আর একটু ভুগবো না শোনা? এখন রাহি, লামিয়া, চুমকি আর মেহবুবা একসাথে চেঁচে ওঠে। ঠিক। মেহরিন হেসে মেহেরের কানের কাছে ফিসফিস করে বলে, তুমি যাকে মন দিয়েছ সে ভালো মানুষ, আশা করি বিয়ের পর বউভক্তই হবে। মেহের লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢেকে বলে, যা কি বলিস। বাকিরা সবাই মেহেরের কাছে চলে যায় আর মেহেরিন চলে যায় নিজের রুমে। দোয়া দরুদ পড়ে বুকে ফু দেয় মেহেরিন, কারণ এই প্রথম সে তার কবি সাহেবের রাগের মুখোমুখি হবে। পরিচয়ের পর সে কখনো রাগারাগি দেখেনি। রুমে ঢুকে দেখে কবি সাহেব ল্যাপটপে কাজ করছে। মেহেরিন পরিস্থিতি বোঝার জন্য কাশি দেয়, কিন্তু না, তার কবি সাহেব ফিরে চায় না। মেহেরিন পা টিপে টিপে গিয়ে পাশে বসে। রাজ তাকাচ্ছে না। মেহেরিন বলে, শুনছেন? রাজ বলে, আমি এখন কাজ করছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ডিস্টার্ব করি? রাজ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে। মেহেরিন চমকে ওঠে, ল্যাপটপ বিছানার পর ছুঁড়ে মারে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। মেহেরিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে, নিজেই নিজেকে বকে, কেন ওদের সাথে তাল মেলাতে গেলাম? একদম উচিত হয়নি এমন করা আমার ভোলা ভালা জামাইটা এখন ভয়ঙ্কর রেগে গেছে। এখন কিভাবে তার রাগ ভাঙাবো? কিছুক্ষণ পাইচারি করে মেহেরিন, এরপর মাথায় একটা বুদ্ধি আসে আর সে সোজা বেরিয়ে যায় লাবিবের রুমে। লাবিব ল্যাপটপে কাজ করছিল। মেহেরিন গিয়ে বলে, লাবিব আসবো? লাবিব হাসি মুখে বলে, আরে ভাবি আসো, তুমি আসতে আবার অনুমতি লাগবে? মেহেরিন ভেতরে ঢুকে বলে, আমি আর একটা কাজ করতে পারবা? লাবিব বলে, হ্যাঁ অবশ্যই। মেহেরিন বলে, তুমি যে কোনোভাবে তোমার ভাইকে নিয়ে বাড়ির বাইরে যাবে, কোনোভাবে রাত 10টার আগে আসা যাবে না, পারবে? লাবিব একটু ভাবতে ভাবতে বলে, পারবো। কিন্তু কেন, কি হয়েছে? মেহেরিন সব খুলে বলে লাবিবকে। লাবিব প্রথমে অবাক হয়ে হেসে ফেলে ভাইয়ের ভালোবাসার বর্ণনা শুনে। মেহেরিন বলে, মনে রেখো 10টার আগে ফেরা যাবে না। লাবিব বলে, আচ্ছা, কিন্তু এতে লাভ কি? মেহেরিন ভুরু কুচকে বলে, কি চাই বলো? লাবিব দাঁত বের করে বলে, তোমার বোনকে বলবা আমার জন্য কফি করে দিতে। মেহেরিন হেসে বলে, ওকে ডিল। লাবিব হাসে, ওকে, তাহলে মিশন রাগ ভাঙানো শুরু। দুজনে হাই ফাইভ করে। লাবিব বলে, তুমি ভাইয়ের কাছে যাও, আমি 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব ভাইকে নিয়ে। মেহেরিন হেসে চলে যায়। রুমে আসে রাজের জন্য কফি নিয়ে। দেখে রাজ আবার ল্যাপে বসে গেছে, চুলগুলো আলগোছে, মুছে নি পানি পড়ছে। মেহেরিন রাজের সামনে কফিটা এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। রাজ বলে, খাবো না। মেহেরিন কফির মগটা টেবিলের ওপর রাখে, তোয়াল নিয়ে মাথা মুছতে থাকে। রাজ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর হাত সরিয়ে দিয়ে বলে, কোনো দরকার নেই। মেহেরিনের খারাপ লাগে, কান্না আসতে চায়, কিন্তু নিজেকে শক্ত রাখে, দাঁতে দাঁত চেপে সহ্য করে। আসলে যাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালোবাসা পেয়েছি, যদি হঠাৎ করে তারা উপেক্ষা করে, রূঢ় ব্যবহার করে, তার আঘাতটা সরাসরি মনে লাগে। এখন মেরির ঠিক তেমনই লাগছে, তবুও কিছু করার নেই, কারণ এখানে 100% দোষ তার নিজের। রাজ চলে যায় বেলকনিতে। মেহেরিন দাঁড়িয়ে থাকে হাত মুঠোবদ্ধ করে। রাজ বেলকনি থেকে উকি দেয় মেহেরিন কি করছে। তখনও দাঁড়িয়ে আছে মেয়েটা মাথা নিচু করে। রাজ আকাশের দিকে তাকিয়ে বলে, সরি মুমব্রেন, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজ তুমি যা করেছো একদম ঠিক করোনি। আমি জানি এটা মজা ছিল, কিন্তু আমি যদি ওই মেয়েটাকে অন্যভাবে ছুঁয়ে ফেলতাম, না বুঝে না জেনে, তখন তুমি সেটা মানতে পারতে? কখনোই না। আমি জানি তুমি পারতে না, তোমার কষ্ট হতো, সেটা প্রায় প্র্যাঙ্ক হোক। রাত থামে। আজ অব্দি তোমাকে ছাড়া আমি অন্য নারীকে ছুঁয়ে দেখিনি। যদি তুমি ভেবে থাকো আমিও মেয়েটাকে ছুঁয়ে ফেলতাম, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। রাজ নিজের হাত নিজের দিকে তাকায়। সে হাতে মেহেরকে ধরেছিল, সে হাত দলে ঘুষি মারে। অনবরত রক্ত পড়ছে। মেহেরিন শব্দ পেয়ে ছুটে আসে। যখন দেখে রাজ কি করছে, তখন মেহেরিন দৌড়ে কাছে আসে, ওর হাত ধরে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? রক্ত পড়ছে, দেখতে পাচ্ছেন না? রাজাকে ঝাঁকি দেয়, নিজে থেকে সরিয়ে দেয়। মেহেরিন হতভম্ব। এতটা রাগ
রাজ কখনো করতে পারে কল্পনা করতে পারেনি। চোখে জল চলে তাকায় সে। রাজ মেহেরিনের চোখের পানি দেখে আরো এক ঘুষি মারে দেওয়ালে। মেহেরিন এবার কান্নায় ভেঙে পড়ে। রাজ চোখ বন্ধ করে নিজেকে সামলায়, তারপর মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন? আমি তোমাকে বকেছি না মেরেছি? মেহেরিন রাজকে জড়িয়ে ধরে বলে, মারুন বকুন, তবুও কথা বলুন আমার সাথে। আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না কবি সাহেব। রাজ কিছু বলে না, চুপ করে থাকে। মেহেরিন আরো বলে, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন, তাহলে আমি কখনোই রাজি হতাম না। রাজ বলে, কান্না করো না প্লিজ, কান্না থামাও। তাহলে বলুন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? রাজ মেহেরিনকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। ওরা তোমাকে বললো আর তুমি রাজি হয়ে গেলে, তাই না? আর আমি একটু সেন্স নেই যে আমি কি করতে পারি যদি আমি সত্যি ওকে কিছু করে ফেলতাম? না চিনে না বুঝে আমি তোমাকে ভেবে যদি কিছু করে ফেলতাম তখন কি হতো? আমি তোমাকে বুদ্ধিমতী ভাবতাম মেহেরিন। মেহেরিন করুণ চোখে তাকায়। এই প্রথম রাস্তাকে মেহেরিন বলে ডাকে। মেহেরিন বুঝে যায় রাজ সত্যি ভীষণ রেগে আছে। সে কিছু বলতে যাবে তখনই লাবিব আসে। ব্রো একটু বাইরে আসো, এমার্জেন্সি। রাজ কিছু না বলেই চলে যায়। লাবিব কানে কানে কিছু বলে, রাজকে নিয়ে বেরিয়ে যায়। মেহেরিন কিছুক্ষণ বেলকনিতে বসে থাকে, তারপর উঠে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর সবাইকে SMS করে ডাকে তার ওই রুমে। সবার সাথে মেহবুবা, চুমকি, লামিয়া, রাহি ইতিমতো চলে গেছে। বাড়ি থেকে অনেকগুলো কল করছিল, তাই যেতে হয়েছে। মেহেরিন মনমরা হয়ে বসে আছে। মেহের কাঁধে হাত রেখে, সরি মেহু, আমি বুঝতে পারিনি ভাই রেগে যাবে। মেহবুবা বলে, ঠিক আছে, এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। লামিয়া বলে, বউ এমনিতেই রেগে যায় না, কিন্তু এবার রেগে গেল কেন বুঝতে পারছি না। মেহেরিন বলে, রাগ ভাঙাতে হবে। ঝামেলাটা আমরা সবাই মিলে পাকিয়েছি, তাই এখন সবাই মিলেই সাহায্য কর। সবাই একসাথে বলে, কি সাহায্য? মেহেরিন ফিসফিস করে বলে। মেহের হেসে বলে, বাহ, তার মানে আমার খাটভা টুটটুট। চুমকি মেহেরের মুখ চেপে ধরে। মেহবুবা বালিশ ছুঁড়ে মারে। মেহেরিন বিরক্ত হয়ে বলে, উফ, থামবি তোরা? এমন কিছু না করলে উনার রাগ থামবে না। আমি মরছি নিচের জ্বালা, তোরা আছিস মজা নিয়ে। সবাই একমত। হাতে হাত রুম সাজাতে শুরু করে লাল আর সাদা লাভ বেলুন দিয়ে। রঙিন মোমবাতি, সরি লেখা সার্কিট বেলুন, লাইটিং করেছে সবকিছু। কিন্তু তখন মালিয়া মির্জা রুমে ঢোকেন। সবাই তড়িঘড়ি করে লুকিয়ে ফেলে সব। মেহেরিন বলে, কিছু বলবে মা? মালিয়া মির্জা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলে, তোরা কি করছিস এখানে সবাই মিলে? আমাকে দেখে তোরা চোরের মতো করছিস কেন? মেহের সিরিয়াস মুখে বলে, আপনি এখন যান। আমরা গোপন বৈঠকে বসেছি। এখন আপনার মেয়ের জামাই সম্পর্কিত। এখন তাও যদি আপনার আগ্রহ থাকে তাহলে বলুন, আমরা সব বিস্তারিত ভেঙে বলে দিই। মালিয়া মির্জা একটু লজ্জা পায়। লামিয়া বলে, মেহের আপু, তুমি একেবারে জোস। কোনটা কি কোন সুদ? আমি জানি রে বনু। সবাই হাসতে হাসতে রুম সাজানো শুরু করে। রুমের মাঝে লেখা, সরি কবি সাহেব। পুরো ঘর লাল সাদা বেলুন দিয়ে সাজানো, সাথে ঘরের সৌন্দর্য বাড়িয়েছে রং বেরঙের মোমবাতি। অপূর্ব সুন্দর লাগছে রুমটা। সাজানো শেষ হতেই মেহেরিন বলে, এবার তোরা যা। মেহের বলে, হ্যাঁ, এখন তো বের করে দিবি, কাজ শেষ না? আফটার অল তুই তো একজন বাঙালি। ওই যে একটা প্রবাদ আছে না, গাং পার হইলে মাঝি কোন শালা। আমাদের ব্যাপারটাও সেম। মেহেরিন তেড়ে যায়। ঘরের সবাই চলে যেতেই মেহেরিন টেবিলের কাছে এসে একখানা চিঠি লেখে। টেবিলের ওপর চিঠি, একটা গোলাপ আর একটা মোমবাতি রাখে মেহেরিন। তারপর চলে যায় কভার্টের সামনে। খুঁজে খুঁজে একটা কালো শাড়ি বের করে পরে, আর তা নিয়ে চলে যায় ওয়াশরুমে। শাড়ি পরে এসে আয়নার সামনে মেহেরিন চোখে একটু কাজল দেয়, ঠোঁটে দেয় লাল লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, আর চুলগুলো এক সাইড করে বেলির ফুলের গাজরা। সাজ শেষ করে লাবিবকে টেক্সট পাঠায়, চলে আসো। কিছুক্ষণের মধ্যে ওরা চলেও আসে। রাজরুমে সে অবাক, এই সব কে করলো? সে তাকায় চারপাশে, মেহেরিন নেই। ফ্লোরে চোখ যায়, সরি কবি সাহেব। রাজ হাসে, মনে মনে বলে, রাগ করে ভালোই হলো, বউটা কত কিছু করেছে, শুধু ফাইটার নয়, রোমান্টিকও আছে বটে। রাজ নিজের ঘড়ি খুলতে খুলতে এগিয়ে যায় টেবিলের দিকে। সামনে ওয়ালেট আর ঘড়ি রাখতে গিয়ে টেবিলের ওপর রাখা গোলাপ আর চিঠি চোখে পড়ে। প্রিয় স্বামী, কিছু বলতে ইচ্ছে করছে না, তবুও চিঠিখানা লিখছি, কারণ অভিমান জমে থাকলে ভালোবাসার শব্দগুলো কষ্ট পায়। হ্যাঁ, ভুল হয়েছে, এটা ভুল করে ফেলেছি, যা আমার মোটেও উচিত হয়নি, স্বীকার করি।
তবে তার মানে এই না যে সব দোষ আমার, সব দোষ তো আপনার বাঁকা হাড়ের আর সেই বাঁকা হাতের, যে হাতে আমাকে ছুঁয়ে দিয়েছে ভালোবাসা গেঁথে দিয়েছেন আবেগে। তাই কোনোভাবে সম্পূর্ণ দোষ আমার না, এখানে 50% ভাগিদার আপনিও। ভুল করে ফেলেছি, তবুও বউ তো আপনারই, তাই কিছু বিবেচনা করে মাফ করে দিন। আর নয়তো আপনার বাঁকা আর কে বলুন নিজের সীমার মধ্যে থাকতে, আপনার বাঁকা হারকে বলুন নিজের সীমার মধ্যে থাকতে, আমাকে দিয়ে যেন কোনো উল্টাপাল্টা কাজ না করা। ইতি আপনার স্ত্রী মেহেরিন শিকদার। ধীরে ধীরে তার হাসি বাড়তে থাকে, মনে মনে বলে নিজের দোষ, যেখানে আবার আমাকে দোষের ভাগিদার করছে 50%। এসবের দরকার ছিল না বউ, আমি এমনিতেই ঠিক করে নিতাম। আমি কি আর ওরিয়নার ওপর রাগ করে থাকতে পারি? রাজ হাত বাড়িয়ে গোলাপটা নেয়, হাতে ব্যান্ডেজ বাঁধা। লাবিব জোর করে বাঁধিয়ে দিয়েছে। সে গোলাপটা নিয়ে চিঠির ওপর রাখে, তারপর মেহরিনকে খুঁজে না পেয়ে বেলকনিতে যায়। ওইখানে দাঁড়িয়ে কালো শাড়ি পরা রমণী পেছনে ফিরে দাঁড়িয়ে গজরা থেকে বেলির ফুলের সুবাস ভেসে আসছে। রাজ ধীর পায়ে বলে, মুমব্রেন। মেহরিন ধীরে ফিরে তাকায়। মেহরিন ঘুরে তাকাতেই থমকে যায় রাজ। রাজের মনে হয় মুমরেম যেন রাতের আধারে লেখা কোনো কবিতা। কালো শাড়িতে ঢেকে রাখা শরীরটা চাঁদের আলোয় মেঘের মতো লাগছে। ওই কালো যে কাজল, যেখানে কাজল রেখা আঁকা হয়েছে সেখানে লেখা হাজারো গল্প। ঠোঁটে লিপস্টিক জলজল করছে, কপালে ছোট্ট একটা লাল টিপ। বাতাসে হালকা দুলছে ওর চুল। হাজার রাতেও যেন নিজেই চলে যায় বুকের বাঁ পাশে, আর সেখানে চেপে ধরে পড়ে যায়। কবি সাহেব। রাজ ফিসফিস করে বলে, উড়িও না। মেহরিন ছুটে আসে, চোখ মুখ কাঁদুনে কণ্ঠ হয়ে আছে। তুমি আমাকে খুন করতে চাও মুমরেন? মেহরিন এতক্ষণে বুঝে যায় রাজের কথার মানে। রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। রাজের বুকের মাঝে একটা কিল মারে। অসভ্য শয়তান বেয়াদব লোক। রাজ বলে, আর বুকে ব্যথা করছে আর তুমি সেখানেই মারছো? ইটস নট ফেয়ার বউ। মেহরিন তড়িৎ বেগে উঠে বসে। বেশি ব্যথা করছে? রাজ মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন চোখ বড় করে বলে, আল্লাহ, তুমি কার পাল্লায় ফালাইলা? একটা পাগল লোক। আর কিছু বলার আগে রাজ ও ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এসব আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না। সবাই আমায় ছেড়ে চলে গেছে, তুমি আমায় ছেড়ে যেও না। মেহরিন কিছু বলতে চাইলে রাজ ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়। না, আর একটা বাজে কথা না। মেহরিন মাথা নাড়ে। প্রিয়তমা, তুমি আমার নিঃশ্বাস জড়ানো ভালোবাসা, তোমার অনুপস্থিত কল্পনা আমার বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যদি কখনো মৃত্যু আসে তবে আমার আগে আসুক। তোমার মৃত্যুর আগে আমার সমস্ত অস্তিত্ব ধ্বংস হয়ে যাক। আমার চিহ্ন পর্যন্ত যেন না থাকে এই পৃথিবীতে। আমাকে ভেবে নিও যেন আমি কোনোদিন ছিলাম না, তবুও সে যেন বেঁচে থাকে, সে যেন ভালো থাকে, আমার মাওলানা। কিন্তু যদি নেওয়ার হয় তবে আমার সাথেই নিও, কারণ আমি জানি আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার সমস্ত ভালোবাসার ঠিকানা। তুমি জানো তুমি আছো বলে আমি এখন আছি, তুমি আছো বলে নিঃশ্বাস টানি। তুমি হারালে আমি শেষ। তুমি আমার পৃথিবী, তুমি আমার শান্তি, তুমি আমার শেষ। মেহরিন রাজের মুখে হাত রেখে চোখ বুলিয়ে দেয়। এমন কথা বলবেন না, এখনো অনেক কিছু বাকি কবি সাহেব। রাজ মুস্কি হাসে। হ্যাঁ, নাতি নাতির মুখ দেখতে হবে। মেহরিন থমকে যায়। রাজ বলে, বিদ্ধ হবে আমার সাথে? তাহলে নাতি নাতি দেখবে না? চলো চলো, আনার ব্যবস্থা করি। মেহরিন ভুরু কুচকে তাকায়। মেহরিনের হাঁ হয়ে তাকিয়ে দেখা দেখে এই লোক এসব কি বলে। রাজ হঠাৎ মেহরিনের দিকে তাকিয়ে রাগে গর্জে ওঠে, সব দোষ তোমার। মেহরিন অবাক হয়ে তাকায়। মানে কি করলাম আমি? রাজ ঝাঁঝিয়ে বলে, চুপ। তোমার জন্য আমার বাচ্চাদের স্কুলে যেতে দেরি হচ্ছে, ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, একমাত্র তোমার জন্য। দায়িত্বহীন মা কোথাকার। মেহরিন মাথায় হাত রাখে, কপাল চাপড়ে বলে, আল্লাহ, কি পাগল। রাজ থমকে যায়। চলো চলো, প্রসেসিং শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি আর কতদিন একা থাকবে? মেহরিন হতভম্ব, মুখে ভাষা নেই। এক পাগল লোক। রাজ মেহরিনকে উদ্দেশ্য করে বলে, চলুন মিস অসচেতন গার্ডিয়ান। মেহরিন হেসে ফেলে। রাত গভীর। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে সাদা পর্দায় ঘরের ভেতর গন্ধ, বেলি ফুল ও টিউলিপের ফুলে ভরা বালিশ, চারপাশে রঙিন মোমবাতির আলো ঝলমল। রাজ মৃদু গলায় বলে, তোমার পেয়ে আমি পূর্ণতা পেয়েছি বউ। আজ রাত শুধু আমার। রাগ, অভিমান, ভালোবাসা, কান্না সব পেরিয়ে আমরা এক ভালোবাসার সীমানায়। মেহরিন নিচু গলায় বলে, কবি সাহেব। রাজ হাত ধরে বলে, তুমি শুধু আমার, আমার মেহরিন, আমার স্বপ্ন রং।
মেহের আর মাহির দুই ভাই বোন একটু বের হয়েছে সকালে হাঁটাহাঁটি করতে। রাস্তা ফাঁকা, বাতাসে অদ্ভুত এক প্রশান্তি। মেহের পরেছে সাদা টি শার্ট আর সাদা ট্রাউজার, একটু উঁচু করে জুটি করেছে চুলগুলো। মাহিরের পরনে 3/4 প্যান্ট আর সাদা একটি টি শার্ট। দুজনেই গল্প করছে ছোটবেলার কথা নিয়ে আর দৌড়ঝাঁপ করছে হালকা হাসিতে। খিলখিল নরম রোদে দুই ভাই বোন যেন ফিরে গেল শৈশবে। হঠাৎ মাহির উঠে দাঁড়িয়ে বলে, মেহের একটু এগিয়ে যায়, কথা পাচ্ছে না। ঘুরে এনে দেখে নেয় মাহিরকে। মাহির নেই। পেছনে ফিরে দেখে মাহির দাঁড়িয়ে আছে একদৃষ্টে কিছুটা দূরে। মেহের তার কাছে এসে বলে, কিরে? মাহির হাতের ইশারায় চুপ করতে বলে। কিছু না বুঝে মেহের তার চোখের দিকে অনুসরণ করে আর যা দেখে তার যেন তার বুকের ভেতর একটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হৃদ দাঁড়িয়ে আছে একজন মেয়ের সঙ্গে হাসছে, অবচেতনভাবে কাজ ঝাঁকিয়ে কিছু উত্তর দিচ্ছে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের ভাষা নেই। ওরা পরিচিত আর সুন্দর স্বচ্ছন্দবোধ। হৃদ কথায় কথায় মেয়েটার মাথায় হাত দিচ্ছে। মেহের কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাহিরের হাত ধরে বলে, বাড়ি চল। মাহির বলে, আরে দাঁড়া না, হৃদ ব্রোকে একটু হাই বলে আসি। মেহের একটা ধমক দিয়ে বলে, চুপচাপ চল। মাহির কিছু না বলে মুখ দেখে নেয়। বোনটা রেগে গেছে, তবে সে বুঝতে পারে না কেন এত রাগ। ভাসে ফিরে মেহের রুমে ঢুকে পড়ে। রাগ দুঃখে নিজের চুল টেনে ধরে। গত রাতের কথা মনে পড়তে হৃদের ব্যবহার, কথাবার্তারা সব ইঙ্গিত করছে যে মেহেরকে পছন্দ করে। তাহলে এই মেয়েকে এত সকালে হৃদ ওই মেয়ের সঙ্গে বা কি করছে? কিছুক্ষণ চুপচাপ বসে থাকে মেহের। ফোন তোলে, হৃদকে কল দেয়। হৃদ কল ধরতে স্বাভাবিকভাবে বলে, আপনি কোথায়? হৃদ উত্তর দেয়, বাড়িতে। মেহেরের মাথাটা আরো গরম হয়ে যায়। মিথ্যা বলছে সে। ও আচ্ছা। তারপর ফোনটা কেটে দেয়। রুমে পায়চারি করে। বুকের ভেতর রাগ আর আগুন যেন ফুসে উঠছে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে চলে যায় ওয়াশরুমে একটা লম্বা শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে বসে দাঁড়িয়ে থাকে। সময় চলে মিনিটে মিনিটে 1 ঘন্টা। অন্যদিকে মেহেরিন রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। পাশে মেহবুবা। সকালটা শুরু হয়েছে এক ব্যতিক্রমভাবে। মেহবুবা চোখ কুঁচকে বলে, কি হয়েছে তোর? অমন ঘাবলে আছিস কেন? মেহেরিন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলে, বিয়ে হলে বুঝবি। মেহবুবা হেসে বলে, ভাইয়ার অত্যাচারের শিকার হয়েছিস বুঝি? মেহেরিন মুখ গম্ভীর করে বলে, সব কিছুর সওদা এভাবেই নিয়েছে। মেহবুবা হেসে মেহেরিনের চিবুকে হাত রেখে বলে, আহারে আমার সোনাবু, খুব কষ্ট হচ্ছে বল? মেহেরিন মুখ ফিরিয়ে বলে, যা তো জ্বালাস না। এ কথার মাঝে মালিয়া মির্জা আসে। ওইখানে দেখে দুই বোন তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে। মেহেরিন বলে, কিরে মেহের কোথায়? মিম্বা বলে, দুই ভাই বোন মর্নিং ওয়ার্কে গেছে, ফিরে এসে রুমে গেছে হয়তো। মালিয়া মির্জা বলে, সবাইকে ডেকে আনো, আমি রাস্তা দিচ্ছি। মেহের আর মেহবুবা দুইজন 2 মগ কফি হাতে নিয়ে মাথা নেড়ে চলে যায়। মেহেরিনের হাতে রাজের কফি আর মেহবুবার হাতে লাবিবের। মেহবুবা চলে যায় লাবিবের রুমে আর মেহেরিন নিজের রুমে। রুমে গিয়ে দেখে রাজ বিছানায় বসে। মেহেরিন ভুরু কুঁচকে বলে, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? রাজ হেসে উঠে বলে, একটা বিষয় নিয়ে ভাবছি। মেহের রাজকে কফি দিয়ে বলে, কি ব্যাপার? রাজ মেহেরিনকে নিজের কোলে টেনে নিয়ে বলে, তোমার বোন মানে বড় শালিকা তো গর্তে পড়ে গেছে। মেহেরিন বলে, মানে? ও তো রুমে গর্তে পড়লো কিভাবে? রাজ হেসে মেহেরিনের নাকে চুমু দিয়ে বলে, আরে বউ, ওই গর্ত না। মেহেরিন মুখে গম্ভীর একটা ঢং। বলুন তো কি? রাজ বলে, আরে শালাবাবু আর মেহের মর্নিং ওয়ার্কে গিয়েছিল। মেহেরিন মুরুকুচকে বলে, হ্যাঁ গিয়েছিল তো, আপনি জানলেন কিভাবে? এরা সিরিয়াস ভঙ্গিতে বলে, আমার শত্রুরা জানে মাহির আমার শালাবাবু, তাই ওর ওপর যেন কোনো বিপদ না আসে আমার লোকেরা সবসময় তাকে চোখে চোখে রাখে। শুধু তাকে না, তোমাদের সবাইকে। মেহেরিন বলে, আচ্ছা বুঝলাম। তো তখন কি গর্তে পড়েছে বলুন? রাজ কপালে হাত দিয়ে বলে, ইস বউ, আমাকে আগে বলতে তো দাও। রাজ বলে, ওইখানে মাহির হৃদকে দেখে দাঁড়ায় আর মাহিরকে দেখে এক প্রকার টানতে টানতে নিয়ে আসে। আমার কাছে যতদূর খবর আছে হৃদকে মেহের আগেই চিনত আর তারা একই ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছে। সিঙ্গাপুরে ওদের একসাথে দেখা হয়েছে। মেহেরিন হেসে বলে, হ্যাঁ জানি, হয়তো ওইভাবেই ওদের ভেতর কিছু আছে। রাজ মাথা নেড়ে বলে, মেহেরিন বলে, আচ্ছা তারপর কি হলো সেটা বলুন। রাজ হেসে বলে, হৃদ পুচকির সাথে কথা বলছিল, তোমার বোন হয়তো ভেবেছে অন্য মেয়ে। মেহেরিন হেসে বলে, ও আচ্ছা এই ব্যাপার। রাজ একটা শয়তানি হেসে দিয়ে বলে, আমার সাথে প্র্যাঙ্ক করেছিল তাই না? আজ শালিকার পালা। মেহেরিন হেসে বলে, কিছু করেন না, সে রেগে গেলে কিন্তু 12টা বাজায় দিবে। রাজ বলে, এখন কেন? যখন ওরা প্র্যাঙ্ক করছিল আমার সাথে
তুমি তো সাপোর্ট দিছো, এখনো দিবা? মেহেরিন বলে আচ্ছা তা না হয় দিব, তবে হৃদ ভাইও কি ওকে পছন্দ করে? রাজ হেসে বলে ওই শালা শুধু পছন্দের সীমাবদ্ধ না, রীতিমতো প্রেমে পড়ে খাল বিলে পড়ে গেছে। মেহেরিন হেসে বলে তাহলে দুজন একসাথে পবিত্র বন্ধনে বেঁধে দিলেই হয়। রাজ হেসে বলে দিব, বাট আই থিঙ্ক শালিকা আমাদের আশায় থাকবে না, নিজে কিছু একটা করবে। তার সম্পর্কে যতটুকু জানলাম সে নিজের জিনিস ভালোভাবে ছিনিয়ে নিতে জানে। মেহেরিন হেসে বলে হ্যাঁ, ছোট থেকে এমন, ওর কিছু পছন্দ হলে সেটা ওর চাই মানে চাই। একবার কি হয়েছে জানেন? আমাদের পাশের বাসার একটা মেয়ে ছিল আয়েশা, ওর একটা পুতুল কিনে এনেছিল। সে আমাদের মেহেরের পছন্দ হয়েছে, তাই ও চেয়েছে, বলেছে ওইটা আমায় দাও, আমি টাকা দিচ্ছি, তুমি একটা কিনে নিও। কিন্তু মেয়েটা ওকে দিবে না, ও তাই ওকে মেরে ওইটা নিয়ে এসেছে। রাজ হেসে বলে আরে বউ, শালিকা সব ডাকাত। মেহেরিন রাগি চোখে তাকায়। রাজ ঢোক গিলে নেয়। মেহেরিন রাজের কোল থেকে উঠে রাগে ভঙ্গিতে বলে চলে যায়। রাজ মুখ বাঁকিয়ে বলে যা বাবা, সত্যি বললেই দোষ। তারপর বিছানায় শুয়ে বলে ভাই হৃদ, আমি একা কেন? এবার তুইও বুঝবি বউ কি জিনিস। সকাল 9টা সবাই খাওয়ার টেবিলে। মাহি, রাজ, মেহের, লাবিব, লামিয়া, মেহবুবা, মাহির, চুমকি, ফিরোজ মির্জা, মালিয়া মির্জা সবাই খাচ্ছে আর টুকটাক গল্প করছে। সবার খাওয়া প্রায় শেষ। ফিরোজ মির্জা আর মালিয়া মির্জা চলে গেলেন নিজের রুমে। তা দেখে রাজ শয়তানি হেসে মাহিরকে ইশারা দিয়ে ডাকে মাহির, হৃদ নাকি বিয়ে করবে? মেহের ফট করে মাথা তুলে তাকায় রাজের দিকে। তাই দেখে মেহেরিন হেসে ফেলে। মাহির বলে কি বলেন? ওই জন্যই আজ দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছিল। রাজ মাথা নেড়ে বলে হ্যাঁ, কালকে বলল মেয়ে নাকি পছন্দ হয়ে গেছে, বিয়ে করবে 2-3 মধ্যেই। মেহেরের ভেতর যেন ঝড় বয়ে যায়, মনে হচ্ছে কেউ তার শরীরে সব হাড় গোড় গুড়িয়ে দিচ্ছে। সামান্য পরিমাণে কষ্ট হচ্ছে, কান্না ভেজা গলায় ঢোক গেল। মাহির বলে হয়তো একটা বিয়ে খাবো। মেহবুবা বলে ও মা, তাহলে তো ভালোই, আবার একটা বিয়ে হবে। লাবিব মেহবুবার কানের কাছে মুখ নাস্তে করে বলে বিয়ে নিয়ে এত এক্সাইটেড তুমি লেদা বাচ্চা, তাহলে চলো আমরা বিয়ে সেরে নিই। লাবিবের কথা শুনে মেহবুবা কানের দিকে গরম ধোয়া বের হচ্ছে, লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে তার মুখ। লাবিব বলে ইস গড়ে ওঠে। সবাই তাকায় ওর দিকে। লাবিব হেসে হেসে বলে মশা মশা। মেহবুবার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে খুব বড় মশা। মেহবুবা হেসে ফেলে। লামিয়া সবটা দেখছে, তাই মাথা নিচু করে হাসছে। ওইদিকে চুমকি বলে দুলা ভাই, নিউজটা কি সত্যি নাকি? শান্ত তো কিছু বললো না। রাজ চুমকির দিকে তাকিয়ে বলে শালিকা, এটা সিক্রেট। চুমকি মাথা নেড়ে বলে হয়তো। মেহেরের সবকিছু অসহ্য লাগছে। সবাই একে একে উঠে যায়। রাজ, মেহেরিন আর মেহের বসে আছে। রাজ হেসে বলে মেহের তাকায়। রাজ অনেক হাসি পাচ্ছে, অনেক কষ্টে চেপে বলে তুমি মেবি হৃদকে চেনো। মেহের মাথা নাড়ে। রাজ বলে ওর বউকে কি গিফট দেওয়া যায় বলো তো? মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন বোনের কথায় কষ্ট বুঝে ধমক দিয়ে বলে আমি বলে দিব, আপনি এখন চুপ করুন। রাজ বলে আচ্ছা তা বেশ, তুমি বলো। মেহেরিন বলে পরে বলে দিব। মেহের উঠে চলে যায়। রুমে গিয়ে মেহের দরজা আটকে দেয়। অসহ্য যন্ত্রণা বারবার চোখের সামনে ভেসে উঠছে হৃদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। অন্যদিকে রাজ রুমে এসে হাসছে। মেহেরিন রাগি চোখে তার দিকে তাকিয়ে থাকে। মেহেরিনের দিকে তাকিয়ে রাজ আরো জোরে হেসে ওঠে। মেহেরিন তেরে গিয়ে বলে আমার বোন কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। রাজ বলে শোনো, আমি তাদের রাস্তা ক্লিয়ার করে দিলাম। মেহের বলে তা তো আমার বোন কষ্ট পাচ্ছে। রাজ হালকা গলায় বলে চিন্তা করো না, যা হবে ভালোই হবে, আরেক ধাপ আগানো যাবে। মেহের হতাশ, সরি মেহের না মেহেরিন, লেখিক এখানে মেহের লেখছে বারবার, এই জন্য আমি স্কিপ করতে করতে বলে ফেলছি। মেহেরিন হতাশ, কি বলবে বুঝে উঠতে পারছে না। রাজ যে খারাপ কিছু করবে না সেটা সে জানে, তবুও বোনের কষ্টে মনটা মোচড় দিয়ে উঠছে। বিকাল 4টা। মেহের সেই যে দরজা আটকে দিয়েছে আর বের হয়নি। কিছুক্ষণ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। দুপুরের খাওয়ার সময় সবাই ডাকছিল, কিন্তু মেহের আসেনি। ঘুম ভেঙেছে, এখনো ক্লান্ত, মন ভার। মেহের নিচে এসে কফি বানাচ্ছে। ঠিক তখনই বেল বেজে ওঠে। মেহের ঘড়ির দিকে তাকিয়ে বলে এখন আবার কে এলো? গিয়ে দরজা খোলে। একজন ছেলে বলে ম্যাম একটা পার্সেল এসেছে মেহেরিন শিকদারের নামে। মেহের পার্সেলটা নেয়, দেখে একটা কার্ড, কৌতূহলবশত খোলে। একটা বিয়ের কার্ড। চোখ আটকে যায়। বর হৃদ তালুকদার, কনে সাথী। মেহের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, কান্নাটা যেন আটকানো যাচ্ছে না। কার্ডটা হাতে নিয়ে দৌড়ে
চলে যায় নিজের রুমে। রাজ আর মেহেরিন আড়ালে দাঁড়িয়েছিল। মেহেরিন অসহায় চোখে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি শুধু ওকে বোঝাচ্ছি। আমার ভাইরা আর কতদিন ব্যাচেলার থাকবে? বউ জিনিসটা কি আমার একা কেন বুঝবো? ওরাও বুঝুক বিয়ের কত মজা। মেহেরিন রাজের শার্টের কলার ধরে টানতে টানতে বলে, নিজের রুমে ঠেলে দেয়। বউ কি জিনিস তা আজকে তোকে বোঝাবো, চল। রাজ বলে, বউ এবারের মতো মাফ করে দাও। রুমে গিয়ে ধপাস করে পড়ে যায় মেহেরিন। অন্যদিকে মেহের নিজের রুমে কান্নায় ভেঙে পড়ে। বুকের মধ্যে বিয়ের কার্ড চেপে ধরে ফুপিয়ে কাঁদছে। এমন কেন করলো হৃদ? আমি যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম হৃদ, আপনি কি সব ধ্বংস করে দিলেন? আমার থেকে আমিটাকে আটকাতে পারছি না, আর আপনি সেই আমাকে মেরে ফেললেন। এই বলে হু করে কাঁদতে শুরু করলো। রাত 11টা। মির্জা বাড়ি নিস্তব্ধ, সবাই নিজের ঘরে। চুমকি বিকালে বাড়ি চলে গেছে। লামি আর মেহবুবা গল্প করছে মেহবুবার রুমে। লাবিব নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। মাহির সামনে পরীক্ষার জন্য বইয়ে মুখ গজে আছে। আর অন্যদিকে মেহের আর রাজ বসে আছে। মেহের নিজের রুমে নিয়ে আলোচনা করছে। ম্লান আলোয় আবেগ স্পষ্ট। হঠাৎ মেহের চোখ কুচকে উঠে আর অন্যদিকে মেহেরিন আর রাজ বসে আছে। মেহের হৃদয় নিয়ে আলোচনা করছে। ঘরে ম্লান আলো। হঠাৎ মেহের চোখ কুচকে উঠে বসে, কণ্ঠে কাঁপন। না, আমি মেহের। আমি কেন কাঁদবো? সবসময় তো আমি সবাইকে কাঁদিয়েছি, আজ কেন আমি? কথাটুকু বলেই উঠে গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। চিরুনিটা তুলে নেয় ধীরে ধীরে, ঘোরাতে ঘোরাতে বলে, আমি সেই মেহের, নিজের পছন্দের জিনিস না পেলে সেটা ছিনিয়ে নিতে জানি। যেখানে আমি ছোট্ট কিছুতে ছাড় দিই না, সেখানে আমি তো আপনি তো একটা আস্ত মানুষ। হৃদ তালুকদার আমাকে ঠকিয়েছেন, আমাকে প্রেমে ফেলে অন্য কাউকে বিয়ে করছেন। এটা আমি কখনোই হতে দিব না। চোখে তীব্র আগুন। লাইক সিরিয়াসলি আমি মেহের এটা হতে দেব? চিরুনি ছুঁড়ে ফেলে দেয়। আমি আপনাকে ভালোবাসি। আজ থেকে আপনি শুধু আমার ভালোবাসার না, আমার জেদের অংশ। আপনি বিয়ে করবেন কিভাবে? আয়নার কাছে গিয়ে চোখের পানি মুছে চোখের কোণে এক শয়তানি হাসি টেনে বলে, তোর বিয়ের শখ যদি গুটিয়ে না দিতে পারি তবে আমার নাম মেহের না। মেহেরিন দরজা ধীরে ধীরে টোকা দেয়। মেহু, ভেতরে আসবো? মেহেরিন হেসে বলে, আয়। দরজা খোলা। রাজ একটা বিজয়ের হাসি হাসে। মেহেরিন মেহেরের দিকে আসে, গম্ভীর মুখে বলে। রাজ সামনে গিয়ে বসতে পড়ে। মেহের অভিব্যক্তি দেখে রাজ কপাল কুঁচকে বলে, কি হয়েছে শালিকা? মেহের হাত তোলে। প্লিজ। রাজ একটু গম্ভীর হয়। ওকে বলো কি হয়েছে। সবকিছু ঠিক আছে তো? মেহের উঠে দাঁড়ায়, চোখের জল নয় আগুন। নো, এভরিথিং ইজ নট ওকে। রাজ অবাক হওয়ার ভাঙ ধরে বলে, বাট হোয়াই শালিকা? মেহের রাজের চোখের দিকে চোখ রেখে বলে, আই নিড ইউর হেল্প। রাজ মাথা নেড়ে বলে, অবশ্যই হেল্প করব। রাজ, আমার বউয়ের বোন তুমি। তোমাকে তার মানে তুমি রাজ শিকদারের বোন। আর বোনের সাহায্য করার জন্য রাজ অলওয়েজ রেডি। থ্যাংক ইউ ভাইয়া, বাট কাজটা করতে হবে। অবশ্যই শালিকা প্রথম হেল্প চেয়েছি, আর আজ আমি করব না? মেহেরিন পাশ থেকে চুপচাপ শুনছে তাদের কথা। মেহের বলে, ভাইয়া আমার বড় ভাই নাই, সো সেই কাজটা আপনাকে করতে হবে। রাজ শান্ত চোখে মেহেরের দিকে তাকায়। মুহূর্তে তার মনে হয় যেন এক নরম স্রোত বয়ে গেল। বোন, এই শব্দটা রাজকে দুর্বল করে ফেলে। রাজ উঠে দাঁড়িয়ে বলে, দিলে তো জায়গা মতো হাত পা ঢুকিয়ে। যাই হোক, তোমার কাজ যাই হোক, বড় ভাই হিসেবে আমি করে দিব। তোমার জন্য আমার জান কোরবান। মেহের হেসে বলে, একজনকে কিডন্যাপ করতে হবে। ওকে, হয়ে যাবে। তারপর মিনিট দুয়েক চুপ থাকে। পুরো ব্যাপারটা বুঝায় অবাক সবাই। কি? মেহেরিন তখন মেহেরের পেটে একটা থাপ্পড় দিয়ে বলে, শেষমেশ কিডন্যাপ করে বিয়ে করবি? মেহের গলা শক্ত করে বলে, তুই জানিস আমি আমার জিনিস ভালো মতো না পেলে সেটি কেড়ে নিতে জানি। রাজ একবার মেহেরিনকে দেখে, তারপর মুখ টিপে হেসে ভাবে, কি জিনিস মাইরি। একটা মেয়ে মানুষ ভাবতে অবাক লাগে। একজন জামাইকে বোমা গিফট করে, আরেকজন কিডন্যাপ করে বিয়ে করে। অবশ্য রাজ শিকদারের শালিকা মানে ইউনিক তো হতেই হবে। নিজেকে বাহবা দিয়ে গলা পরিষ্কার করে রাজ বলে, তা কবে, কোথায়? মেহের বলে, সকাল 8টার মধ্যে আপনি কাজের রেজিস্টার নিয়ে রেডি থাকবেন, আর ওইটাকে তোলার জন্য 2-3টা মোটা তাজা হাতি লাগবে আমার। রাজ হেসে বলে, ওকে। মেহেরিন সামনে হাত বাড়িয়ে বলে, তাহলে কাল আমাদের মিশন কিডন্যাপ। রাজ বলে, দ্যাটস রাইট। তিনজনে একসাথে হাই ফাইভ করে।
মেহের বেরিয়ে যায় ঘর থেকে। রেডি তো মিস্টার তালুকদার? আর দিক থেকে মেহের হেসে হেসে বলে, বুঝতে পেরেছি কি হবে। মেহেরিন হেসে হেসে বলে, কি বুঝতে পেরেছি কি হবে? রাজ দুশ্চেষ্টে বলে, এগুলো কাল সকালেই বুঝবে, এখন শুধু আমার কাছে যাই। মেহের বলে, মরণ। রাজ বলে, তাড়াতাড়ি। মেহেরিন বলে, মানে? রাজ বলে, এত কথা বলে সময় নষ্ট করা যাবে না, নাতে নাতের মুখ দেখতে হবে আমার। মেহেরিন মাথায় হাত দিয়ে বলে, কি আজরাইল? রাজ বলে, কি আজরাইল পাবলিক রে ভাই? রাজ বলে, আমি তোমার ভাই? মেহেরিন বলে, না মানে আমি তা বোঝাইনি। রাজ হেসে বলে, আসো, আজ তোমাকে ভাই আর হাজবেন্ডের মধ্যে পার্থক্য বোঝায়। মেহেরিন বলে, না। রাজ বলে, ইয়েস। এই বলে মেহেরিনকে ধাক্কা দেয়। রাজ বলে ওঠে, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ডুবে যায় তারা। সকাল 6:40। মেহেরিন, রাজ, লাবিব আর মেহের দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। মেহের বলে, আপনি খোঁজ নিন বের হয়েছে কিনা। রাজ কল দেয়। কথা শেষ করে মেহেরের দিকে তাকিয়ে হেসে ফেলে, তোমার কাজ শুরু করো। কি কি দরকার আমাকে কলে বলবে, আমি সব ঠিক করে দিব। আর আমরা ওয়েট করব, আমি অফিসে যাই। তোমরা ওইখানেই চলে আসবো, ওকে? মেহের ওকে বলে। মেহের চলে যায় সেই কালকের জায়গায়। আজ হৃদ আর একটা মেয়ে দৌড়াচ্ছে। মেয়েটার গায়ে টি শার্ট আর লেডিস প্যান্ট, হৃদের গায়ে কালো টি শার্ট আর হাফ প্যান্ট, ঘামে ভেজা টি শার্ট শরীরের সাথে লেপটে আছে। মেহের বলে, শেষমেশ কিনা আমার জামাই হাফ প্যান্ট ওয়ালা মেয়ের সাথে দৌড়াচ্ছে, বাট নট ব্যাড। শখের বেটা যখন, সবকিছু তো সুন্দরই হতে হবে। হৃদ মেহেরকে দেখে খুশি হওয়ার সাথে সাথে অবাকও হয়। হৃদ কিছু বলবে তার আগে মেহের গম্ভীরভাবে বলে, এই মেয়েটাকে? হৃদ পাশে থাকা মেয়েটার সাথী। ও হা করে তাকিয়ে থাকে, হুবহু মেহেরিন। মেয়েটা কিছু বলবে তার আগে হৃদ হেসে বলে, ও হলো সাথী। আমার বলার আগে তার আগেই ঠাস করে একখানা চর পড়ে যায় তার গালে। হৃদ গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সাথী একেবারে হতভম্ব। মেহের বলে, শালা তুই আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, বিয়ে হয়নি এখনো, রঙ্গ শুরু করে দিয়েছিস? এই দাঁড়া, তোকে তো আমি। এই বলে পাশে থাকা একটা ইট তুলে বলে, আজ তোর মাথা ফাটিয়ে দিব। হৃদ ইট দেওয়া নিয়ে পালিয়ে সাথীর পেছনে লুকে যায়। সাথী বলে, আরে কি হয়েছে, তুমি কি করছো, এমন করছো কেন? সাথী কিছু বলবে তার আগেই মেহের সাথীর দিকে আঙ্গুল তুলে বলে, আমার মাঝে একটা কথা বললে খুব খারাপ মনে হয়। আমাদের মাঝে একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। ঠিক তখন ওই সাথী ফোনে SMS আসে, মেহেরিনের পাঠানো, লিখা, আপু তুমি ওইখান থেকে কেটে পড়ো। সাথী কিছু একটা বুঝে সরে যায়। মেহের ইট ফেলে হৃদের কলা চেপে ধরে। বল, কি করছিল ওই মেয়েটার সাথে? হৃদ বলে, ওইটা মেয়ে না তো, ওইটা তো সাথী আমার। মেহের চারপাশে তাকিয়ে একটা হকি স্টিক দেখে সেটা তুলে নেয়। এক ঘা, আর এক ঘায়ে হৃদ শেষ। হৃদ পড়ে যায় অবচেতন হয়ে। মেহের হৃদকে ধরে ফোন করে রাজকে। রাজ সাথে সাথে গাড়ির সাথে 2টা গার্ডও পাঠিয়ে দেয়। ওরা এসে হৃদকে গাড়িতে তুলে নেয়। মেহের হৃদের দিকে তাকিয়ে বলে, সরি, আমি এটা করতে চাইনি, তবে আপনি বাধ্য করেছেন, ইউ ডিজার্ভ ইট। গাড়ি থামিয়ে অফিসের সামনে লোকগুলো হৃদকে নিয়ে চলে যায়। রাজ জায়গায় দেখিয়ে দেয় আর লোকগুলো সেখানে বসিয়ে দেয় হৃদকে। হৃদ নিস্তেজ হয়ে পড়ে আছে। ওকে অবচেতন রেখে রাজ এক লাফে উঠে চিৎকার করে বলে, এই শালি, তুই আমার বন্ধুকে মেরে ফেলেছিস? হাই রে, কি সর্বনাশ হইল। মেহেরিন বিরক্ত মুখে রাজকে টেনে নেয়। মেহের বলে, মেরে ফেলিনি, 2 ঘা খেয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র। মেহের গম্ভীর মুখে বলে, বেঁধে নিন এখন ওকে। লোকগুলো বেঁধেই দেয়। রাজ তাকিয়ে দেখে হৃদ হাফ প্যান্ট পরে আছে। সে মুখ টিপে হাসে, আরে তোমার জামাই হাফ প্যান্ট পরে বিয়ে করবে নাকি? দাঁড়াও, কাউকে বলি পাঞ্জাবি পরিয়ে দিতে। মেহের কটমট করে তাকিয়ে বলে, তার দরকার নেই, এভাবেই হবে। রাজ মনে মনে বলে, এটা মেয়ে মানুষ তো, নাকি অন্য কিছু? কি সাংঘাতিক! আজকাল ছেলেরাও দেশে নিরাপদ না, মেয়েরা ধরে বেঁধে বিয়ে করে নিচ্ছে, হায় ভাগ্য। হৃদের দিকে তাকিয়ে বলে, ভাই মাফ করে দিস, আমি তোকে জেনে শুনে এক জল্লাদের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা, আমি একা কেন বইয়ের মার খাবো, তুইও খা।
তারপর মেহরিনের দিকে তাকিয়ে হেসে বলল, আমার বউ অন্তত এমনভাবে মারে না যে আমার জ্ঞান চলে যায়। আবার হৃদের দিকে ফিরে তাকায়, ভাই তোর কপালে যা জুটলো, আমি তোর আত্মার মাগফিরাত কামনা করছি, না মানে দাম্পত্য জীবনের। এদিকে মেহের বলে উঠল, ভাইয়া পানি। রাজ ইশারা করে পানি জগ এগিয়ে দিল। পানি ভর্তি জগ মেহের ছুঁড়ে মারে হৃদের মুখে। হৃদ ধরফরিয়ে উঠে বসে। হৃদ রাজের দিকে তাকায়। রাজ গলায় হাত বুঝিয়ে বলে, তুই শেষ। মেহের তাকাতেই রাজ দাঁত বের করে হাসে। হৃদ একবার মেহেরের দিকে তাকায়। মেহরিন হেসে বলে, কি অবস্থা দুলাভাই? হৃদ কপাল কুঁচকে ভাবে, দুলাভাই মানে? আর আমি বেঁধে এনেছে কে? মেহের তখন বলে, ভাইয়া কাজী ডাকুন। হৃদ কিছুক্ষণ চুপ করে মেহেরের মুখের দিকে তাকিয়ে চারপাশ দেখে। সবকিছু মিলে বুঝে যায় ওর বিয়ে হচ্ছে, তাও কিডন্যাপ করে। রাজ কাজীকে ডাকে। কাজী এসে বসে, কাগজ কলম বের করে। এত সকালে বিয়ে কেন? মেহের কিছু বলতে যাবে তার আগে রাজ বলল, ওদের তারা, আপনি কাজ করুন। মেহেরিন ডাস্কে চিমটি কাটে। রাজ চোখ বড় বড় করে। রাজ চুপ করে থাকে। কাজী সব লেখালেখি শেষ করে চোখ তুলে বলে, কনেকে? রাজ ইশারা করে মেহেরকে দেখিয়ে দেয়। মেয়েকে দেখে কাজী বলে, এ কোনে? এ অবস্থা? শাড়ি সালোয়ার কামিজ পরা তো দূরের কথা, একটা টি শার্ট পরে এসেছে। লাবিব পাশ থেকে বলে, আর বর তো হাফ প্যান্ট পরে এসেছে কাজী সাহেব। কাজী লাবিবের দিকে তাকায়। লাবিব ইশারা দিয়ে হৃদকে দেখায়। কাজী হৃদকে দেখে বলে, এই বরকে বেঁধে রেখেছে কেন? এটা কি জোর করে বিয়ে নাকি? মেহের অগ্নিশর্মার মতো একদিক হৃদের দিকে দুশ্চিন্তা, অন্যদিকে কাজীর অবিরাম বকবকানি। ধৈর্যের সীমা পেরিয়ে পেছনে একটা গার্ডের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে এসে সোজা কাজীর কপালে ঠেকিয়ে বলে, তুই কাজী, তোর কাজ বিয়ে পড়া না, তুই এত বকবক কেন পড়স? তুই চুপচাপ বিয়ে পড়ানোর কাজ শুরু কর। হৃদ চোখ বড় বড় করে তাকায়। রাজ গলা শুকিয়ে ঢুক দিল। কি অবস্থা হইতেছে রে বাবা? লাবিব হাসছে। মেহেরিন এক ঝাড় দেয় মেহেরকে, কি হচ্ছে এসব? চুপ কর। কাজী এবার বুঝে গেল তার জীবনে এখন রাগত মেয়ের হাতে। তাই দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, আরে আম্মা জান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ছেলে রাজি হইলে বিয়া হইবই, আমি না হয় আমার বাবাই বিয়া পড়াইতো। কাজীর কথা শুনে রাজা লাবিব দুজন হেসে গড়াগড়ি খায়। আর কাজী মনের ভেতর ঠিক করলো, আজ যদি বেঁচে ফিরি জীবনে আর কাজী হব না। এ কেমন দিন আইলো, মেয়েরাও জোর করে বিয়া করে। হৃদের দিকে তাকায়া কাজী মনে মনে বলল, আরে বাবা, জীবন শেষ। যা হচ্ছে সব প্রক্রিয়া শেষ করে কাজী হেসে বললেন, এই বিবাহে আপনি যদি রাজি থাকেন? আপনি রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। মেহের হৃদের দিকে তাকায়, দাঁত চেপে বলে, কবুল। হৃদের দিকে ফিরে কাজী মনে মনে বলে, তোর জীবন ধ্বংস করার জন্য আমি দুঃখিত বাবা, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম। তারপর গলা পরিষ্কার করে বলে, বাবা আপনি কি এইভাবে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। হৃদের মুখ খুলতে যাবে, এই সময় মেহের বন্দুক ঠেকায় হৃদের কপালে। কবুল বলা ছাড়া মুখ দিয়ে একটা শব্দ বের হলে জানে মেরে ফেলবো। আমার হাত একটু কাঁপবে না। যেটা আমার না তা থাকুক বা না থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। তবে মরে গেলে জানবো তুই আমার ছিলি, আর কাউকে বিয়ে করলে আমি বাঁচলেও মরবো। তাই তাড়াতাড়ি বল। হৃদ গলা শুকিয়ে ঢোক গিলল। পরে আস্তে করে শ্বাস ছেড়ে একবারে বলে ফেললো, কবুল কবুল কবুল। এক নিঃশ্বাসে 3 বার। মেহের ধীরে ধীরে বন্দুক নামায়। চারপাশে সবার কণ্ঠে একসাথে ভেসে ওঠে, আলহামদুলিল্লাহ। কাজী আর দেরি করে না, নিজের জীবন বাঁচাতে দরজার দিকে দৌড় দেয়।